পরকীয়া প্রেমের অপবাদে গণপিটুনিতে গৃহবধূর নির্মম হত্যাকাণ্ডে জড়িত দেবর ও ভগ্নিপতি পুলিশের জালে। গণপিটুনিতে গৃহবধূর নজিরবিহীন হত্যাকাণ্ডের মামলায় সফলতা পেল বদরপুর পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপন করেছিল অভিযুক্তরা। গৃহবধূর হত্যাকারী দুই দুর্বৃত্তকে জালে আটকাতে সক্ষম হয়েছে পুলিশ। মামলা হাতে পেয়ে পুলিশ জোর তৎপরতা শুরু করেছিল। ধৃত দুজন ঘটনায় শুধু জড়িতই নয়, গৃহবধূর নির্মম হত্যাকাণ্ডের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদেরকেও হন্যে হয়ে খুঁজছে পুলিশ। গৃহবধূ আনোয়ারার গণপিটুনিতে হত্যার অভিযোগে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। হতভাগ্য গৃহবধূ আনোয়ারা বেগমের স্বজনদের অভিযোগ মতে দীর্ঘদিন ধরে স্বামীর বাড়িতে নির্যাতিত হয়ে আসছিল গৃহবধূ। শেষ পর্যন্ত পরকীয়া প্রেমের ভুয়ো অভিযোগে গৃহবধূকে নির্মমভাবে প্রাণে শেষ করে দিয়ে শান্ত হয়েছে দুর্বৃত্তরা। এই মুহূর্তের বড় খবর, গণপিটুনিতে গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছিল পুরো বরাক উপত্যকায়। আর সেই শিহরণকারী ঘটনার কিনারা করল পুলিশ। জালে ধরা পড়েছে গৃহবধূর দেবর এবং ভগ্নিপতি। এঙ্গার বাজার এলাকার স্বামীর বাড়ির লোকদের গণপিটুনিতে গৃহবধূ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই লোমহর্ষক ঘটনা ঘিরে টানটান উত্তেজনা দেখা দিয়েছে বদরপুরের উষ্ণাবাদ এলাকায়। পরকীয়া প্রেমের নাটক সাজিয়ে স্বামীর বাড়ির লোকজনের দলবদ্ধ হামলায় মৃত্যু হয়েছিল গৃহবধূর, এমনটাই অভিযোগ তার বাবার বাড়ির লোকজনের। অভিযোগ পেয়ে বদরপুরের ওসি টানা অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে বদরপুর থানার ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে এক বিরাট পুলিশ বাহিনী অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ইউনুস আহমেদ এবং নজরুল ইসলাম নামের দুই ব্যক্তিকে। উল্লেখ্য, স্বামীর বাড়িতে গৃহবধূকে পিটিয়ে খুন করার চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছিল বদরপুর এংলার বাজার উষ্ণাবাদ গ্রামে। এই ঘটনা নিয়ে গৃহবধূর বাবার বাড়ি থেকে বদরপুর থানায় খুনের মামলা দায়ের করে সুবিচার চেয়েছিলেন। অবশেষে বদরপুর থানার পুলিশ দুই অভিযুক্তকে জালে পুরে লোমহর্ষক হত্যাকাণ্ডের কিনারা করেছে।